হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে আবারও একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো এই স্টোরিগুলি মূলত আমি নিয়ে আসি ইংরাজিটাকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। এখানে যে নতুন নতুন ওয়ার্ড ইউজ হয়েছে সেগুলো শিখতে পারবে, সাথে সাথে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে সেগুলো শেখা যাবে, সর্বোপরি রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য ইন্টেলিজেন্ট গোট। গোট মানে হচ্ছে ছাগল, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে ইন্টেলিজেন্ট, ঠিক আছে। অ্যাডজেক্টিভ এটা, আর এটা হচ্ছে নাউন। তো এই নাউনকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভটি, দ্য ইন্টেলিজেন্ট গোট, অর্থাৎ বুদ্ধিমান ছাগল। ওয়ান ডে, একদিন, আ জ্যাকেল অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার ওয়ান্ডারিং ইন ফরেস্ট ফর ফুড। তো একদিন একটা শিয়াল এবং তার স্ত্রী, ওয়াইফ মিন্স স্ত্রী, একদিন একটা শিয়াল এবং তার স্ত্রী ওয়ার ওয়ান্ডারিং, ঘোরাফেরা করছিল। ওয়ান্ডার মানে ঘোরাফেরা করা। আরও একটা ওয়ান্ডার আছে, ওটা WONDER। এই ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। আর এখানে যদি এ হয় শুধুমাত্র, মানে WANDER ওয়ান্ডার, তাহলে এর অর্থ হবে ঘোরাফেরা করা। তো একটা শেয়াল এবং তার স্ত্রী ঘোরাফেরা করছিল ইন ফরেস্ট, জঙ্গলে, ফর ফুড, খাদ্যের জন্য। তো খাদ্যের জন্য একদিন একটা শিয়াল এবং তার স্ত্রী জঙ্গলে ঘোরাফেরা করছিল। দিস তারা দেখেছিল, আ ফ্লক অফ গোটস। তো সি এর সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে তারা দেখেছিল, আ ফ্লক অফ গোটস। তো ছাগলের একটা পাল, ছাগলের দল, ঠিক আছে। ছাগল, গরু, মহিষ, তো এইগুলোর দলকে ফ্লক বলা হয়। আ ফ্লক অফ কাউস, আ ফ্লক অফ গোটস, আ ফ্লক অফ বাফেলোস। তো এরকম বোঝাতে আমরা ফ্লক অফ ইউজ করে থাকি, দল বোঝাতে। আর শেয়ালের দল বোঝাতে আমরা কি ইউজ করি বলো তো? প্যাক, প্যাক অফ জ্যাকেলস, ঠিক আছে। তো তারা দেখেছিল একটা ছাগলের দলকে বা ছাগলের পালকে দেখেছিল, গ্রেজিং অ্যাট আ লিটিল ডিস্ট্যান্স। গ্রেজ মানে হচ্ছে চড়ে বেড়ানো, ঘাস খেতে থাকাকে বলা হয় গ্রেজ, বা চড়ে বেড়ানো ইউজ করতে পারি। চড়ে বেড়াচ্ছিল। তো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এখানে এই ছাগলগুলো সম্পর্কে বলা হচ্ছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো এই গোটস সম্পর্কে বলা হচ্ছে আ প্যাক, আ ফ্লক অফ গোটস, যারা কিন্তু গ্রেস করছিল, চড়ে বেড়াচ্ছিল, অ্যাট আ লিটল ডিস্টেন্স, অল্প একটু দূরত্বে। দ্য জ্যাকেলস মাউথ ওয়াটার। তো শিয়ালের মুখটা ওয়াটার্ড হয়ে গেল, মুখে জল চলে এলো, শিয়ালের মুখে জল চলে এলো, ওয়াটার্ড। তো ওয়াটার ভার্ব হিসাবে ইউজ হয়, এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে। এলো, শিয়ালের মুখে জল চলে এলো। তো এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়েছে। তো এখানে দেখো অ্যাপোস্ট্রফির পরে এস কিন্তু দেওয়া হয়নি, যেহেতু জ্যাকেলসটা প্লুরাল, সেই জন্য অ্যাপোস্ট্রফির পরে আর এস দেওয়ার প্রয়োজন হয়নি। প্লুরাল হলে এবং এরকম এস এর সাউন্ড আসলে শেষে কিন্তু আর এস দিতে হয় না, শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দেওয়া হয়। দে স্টার্টেড অ্যাডভান্সিং। তারা এগোতে থাকলো, ঠিক আছে, সামনে অগ্রসর হওয়া বা এগোতে থাকা। তারা এগোতে থাকলো টুয়ার্ডস দ্য ফ্লোক, সেই দলটির দিকে। তো শেয়াল এবং শেয়ালের স্ত্রী অ্যাডভান্স করতে লাগলো, এগিয়ে যেতে লাগলো সেই দলটার দিকে। জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ওয়াইফ স্টপড হিম। তো স্ত্রী তাকে থামিয়ে দিল, অর্থাৎ তার স্বামীকে থামিয়ে দিল, সেইং, এই বলে যে, কি বলল, ইফ উই অ্যাক্ট উইথ ইন্টেলিজেন্স, যদি আমরা বুদ্ধির সাথে কাজ করি, অ্যাক্ট করি, উই ক্যান হ্যাভ, আমরা পেতে পারি, আ গোট, একটা ছাগল, অ্যাজ ফুড, খাদ্য হিসাবে, এভরিডে, প্রত্যেক দিন। যদি আমরা বুদ্ধিমত্তার সহিত কাজ করি, উই ক্যান হ্যাভ অর্থাৎ উই ক্যান গেট, এখানে হ্যাভ অর্থ গেট। তো আমরা পেতে পারি আ গোট, একটা ছাগল, একটা করে ছাগল আমরা খাদ্য হিসেবে প্রত্যেক দিন পেতে পারি। হেন্স, তাই, ডোন্ট মেক হেস্ট, তাই তাড়াহুড়ো করো না। হেস্ট মানে ত্বরা করা, তাড়াতাড়ি করা, দ্রুত করা বা তাড়াহুড়ো করা। ডোন্ট মেক হেস্ট, তাই তাড়াতাড়ি করো না, তাড়াহুড়ো করো না। আফটার গ্রেজিং ফর সাম টাইম। তো কিছুক্ষণ ধরে চড়ে বেড়ানোর পরে, দ্য গোটস, ছাগলেরা, বিগ্যান টু রিটার্ন। তো তারা ফিরে আসতে শুরু করলো, রিটার্ন মানে ফিরে আসা, আর বিগ্যান
বিগিন এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিজ্ঞান। তো তারা ফিরে আসতে শুরু করলো। দ্য জ্যাকেলস স্টার্টেড টু ফলো, তো শিয়ালটাও ফলো করতে শুরু করলো। ফলো মানে পিছনে পিছনে যাওয়া বা অনুসরণ করা। তো অনুসরণ করতে লাগলো, পিছনে পিছনে যেতে লাগলো। দ্য গোটস, সেই ছাগলগুলোর কোয়াইটলি, একেবারে নীরবভাবে, নিশ্চুপভাবে, শব্দ না করে। উইদাউট দেয়ার নলেজ, অর্থাৎ তাদের নলেজ ছাড়া, তাদের জানা ছাড়া, তাদের জানা ছাড়া, অর্থাৎ তাদেরকে না জানিয়ে চুপি সারে কিন্তু ছাগলগুলোর পিছু নিতে শুরু করলো জ্যাকেল দুটো। দ্য হাজব্যান্ড অ্যাটাকড অ্যান্ড কিল্ড দ্য গোট, তো স্বামীটা অ্যাটাক করলো, আক্রমণ করলো, অ্যান্ড কিল্ড এবং হত্যা করলো, মেরে ফেললো দ্য গোট, ছাগলটিকে। কোন ছাগলটিকে মেরে ফেললো? হুইচ ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য ফ্ল্যাগ এন্ড, তো যেটা কিন্তু হাঁটছিল। হুইচ ওয়াজ ওয়াকিং, যেটা হাঁটছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা হাঁটছিল অ্যাট দ্য ফ্ল্যাগ এন্ড, একেবারে শেষে। ফ্ল্যাগ এন্ড বলতে একেবারে যে শেষে হাঁটছিল তাকে কিন্তু অ্যাটাক করলো এবং হত্যা করলো। তো সেই পালের যে শেষে হাঁটছিল সেই ছাগলটাকে কিন্তু অ্যাটাক করে হত্যা করলো। দেন তারপরে বোথ দ্য জ্যাকেলস, তো উভয় জ্যাকেল শেয়াল, ড্রাগড ইট, তো সেই ছাগলটিকে কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে গেল। ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া। টু দেয়ার কেভ, তাদের গুহায় নিয়ে গেল। অ্যান্ড এনজয়েড ইটস ডেলিকেট মিট, এবং এনজয় করলো, উপভোগ করলো এর ডেলিকেট মিন্স নরম, নরম মাংস উপভোগ করলো, অর্থাৎ খেয়ে উপভোগ করলো। দিস বিকেম দেয়ার ডেলি রুটিন, তো এটা হয়ে উঠলো, বিকামের সেকেন্ড ফর্ম বিকেম, এটা হয়ে উঠলো দেয়ার ডেলি রুটিন, তাদের দৈনিক রুটিন হয়ে উঠলো। এভরি ডে, প্রত্যেক দিন, দে কিল্ড, তারা হত্যা করতো, অ্যান্ড এট, এবং খেত, ওয়ান গোট, একটা করে ছাগল। প্রত্যেক দিন তারা হত্যা করতো এবং খেত একটা করে ছাগল। স্লোলি, আস্তে আস্তে, অল দ্য গোটস, সমস্ত ছাগল, ওয়ার কিল্ড, হত্যা করা হলো, অ্যান্ড ইটেন, এবং খাওয়া হলো, বাই দ্য জ্যাকেলস, শেয়ালের দ্বারা। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। আস্তে আস্তে সমস্ত ছাগলদের হত্যা করা হলো এবং খাওয়া হলো শিয়ালগুলির দ্বারা, শিয়াল দুটোর দ্বারা। অ্যাট লাস্ট, অবশেষে, অনলি ওয়ান গোট ওয়াজ, তো কেবলমাত্র একটা ছাগলই কি হলো, ওয়াজ লেফট অ্যালাইভ, অর্থাৎ বেঁচে রইল। কেবলমাত্র একটা ছাগলই কিন্তু জীবিত পড়ে রইল, জীবিত বেঁচে থাকলো, জীবিত রইল বা জীবিত রয়ে গেল। কেবলমাত্র একটা ছাগলই কিন্তু অ্যালাইভ বা জীবিত রয়ে গেল। বিং অ্যাফ্রেড, ভীত হয়ে। শি ডিড নট ইভেন ভেঞ্চার ইনটু দ্য ওপেন, আচ্ছা, ভেঞ্চার ইনটু মানে সাহস করে, বাইরে, সাহস করে ভ্রমণ করা, বাইরে বের হওয়া। তো সে ডিড নট ইভেন ভেঞ্চার ইনটু দ্য ওপেন, তো এমনকি সে, ওপেন মানে বাইরে, এখানে বাইরে পর্যন্ত সে বের হলো না। শি ডিড নট ইভেন ভেঞ্চার ইনটু দ্য ওপেন, এমনকি সে বাইরে পর্যন্ত ভয়ে বের হলো না। সিইং দ্য গোট হিডেন, হিডেন মানে লুকায়িত থাকা, তো এটা থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো ছাগলটিকে লুকায়িত অবস্থায় দেখে, ইন আর হাউস, তার বাড়িতে, তো তার বাড়িতে ছাগলটিকে লুকায়িত অবস্থায় দেখে বা লুকাতে থাকতে দেখে, দ্য জ্যাকেলস মেড আ প্ল্যান। মেক আ প্ল্যান মানে পরিকল্পনা করা। তো শিয়াল দুটো পরিকল্পনা করেছিল। দ্য হাজব্যান্ড সেড, স্বামী বলল, ইউ গো টু দ্য গোট, তুমি ছাগলের কাছে যাও, অ্যান্ড, এবং, মেক ফ্রেন্ডশিপ উইথ হার, এবং ফ্রেন্ডশিপ করো। মেক ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব বানানো, তো বন্ধুত্ব করো, উইথ হার, তার সাথে। তুমি ছাগলের কাছে যাও এবং তার সাথে বন্ধুত্ব করো। হ্যাভিং ওন হার কনফিডেন্স, ট্রাইং টু ব্রিং হার টু আওয়ার হাউস। হ্যাভিং ওন মানে জিতে, তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাস জিতে, ট্রাই টু ব্রিং হার, তো তাকে নিয়ে আসার চেষ্টা করো, ব্রিং মানে আনা, তো নিয়ে আসার চেষ্টা করো, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে। আই উইল বি লাইং অন দ্য গ্রাউন্ড, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, তো আই উইল বি লাইং, আমি শুয়ে থাকবো, তো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। আই উইল বি লাইং, আমি শুয়ে থাকবো, অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে, প্রিটেন্ডিং টু বি ডেড, মৃতের ভান করে, অর্থাৎ মৃত সেজে আমি কিন্তু মাটির উপরে শুয়ে থাকবো, অ্যান্ড কিল হার, এবং তাকে হত্যা করব, অ্যাজ শি কামস নিয়ার, যখনই সে কাছে আসে, বা যখনই সে কাছে আসবে তখনই কিন্তু আমি তাকে হত্যা করব। দেন দে পুট দ্য প্ল্যান ইনটু অ্যাকশন,
পুট সামথিং ইনটু অ্যাকশন মানে কোনো কিছু বাস্তবায়িত করা। তখন তারা কি করলো, এই পরিকল্পনাটি বাস্তবায়ন করলো। দ্য ওয়াইফ ওয়েন্ট, তো স্ত্রী গেল, অ্যান্ড সেড এবং বলল, ডিয়ার গোট, প্রিয় ছাগল, উড ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? উড ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? দ্য গোট রিপ্লাইড, ছাগলটি উত্তর দিল, আই ভেরি ওয়েল নো বোথ অফ ইউ, আমি কিন্তু খুবই ভালোভাবেই জানি, আই ভেরি ওয়েল নো, আমি খুব ভালোভাবেই জানি, বোথ অফ ইউ, তোমাদের উভয়কে, ইউ হ্যাভ অলরেডি ইটেন, তোমরা ইতিমধ্যেই খেয়ে নিয়েছো, অল মাই রিলেটিভস, আমার সমস্ত আত্মীয়দের। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইটেন। নাও ইউ ওয়ান্ট টু ইট মি, এখন তুমি চাও আমাকে খেতে। আই উইল নট কাম আউট, আমি বাইরে বেরিয়ে আসবো না। কাম আউট বাইরে বেরিয়ে আসা, আই উইল নট কাম আউট, আমি বাইরে বেরিয়ে আসবো না। দ্য ওয়াইফ রিপ্লাইড ব্যাক, তো স্ত্রী জবাব দিল, ইউ আর অ্যাবসোলিউটলি কারেক্ট ডিয়ার, প্রিয়, তুমি একদম ঠিক বলেছো। অ্যাবসোলিউটলি মিন্স একদম। ইউ আর অ্যাবসোলিউটলি কারেক্ট, একদম তুমি ঠিক বলেছো ডিয়ার, প্রিয়। বিকজ অফ মাই হাজব্যান্ডস এভিল ডিডস, বিকজ অফ মানে হচ্ছে কারণে, মাই হাজব্যান্ডস এভিল ডিডস, আমার স্বামীর খারাপ কার্যের কারণে, নোবডি ওয়ান্টস টু মেক ফ্রেন্ডশিপ উইথ মি, কেউ চায় না আমার সাথে বন্ধুত্ব করতে। নোবডি ওয়ান্টস টু মেক ফ্রেন্ডশিপ উইথ মি, কেউ আমার সাথে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব করতে চায় না আমার স্বামীর খারাপ কার্যের জন্য। এভিল মানে হচ্ছে খারাপ, কুচিন্তা ইত্যাদি অর্থে ব্যবহার করে থাকে, ঠিক আছে। বাট আই অ্যাম নট দ্য ওয়ে পিপল থিঙ্ক, তো আই অ্যাম নট, আমি নই, দ্য ওয়ে পিপল থিঙ্ক, মানুষ যেভাবে ভাবে আমি কিন্তু তেমন নই। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য গোট সেড, ছাগলটি বলল, ওকে ঠিক আছে, আই উইল মেক ফ্রেন্ডশিপ, আমি বন্ধুত্ব করব উইথ ইউ, তোমার সাথে। বাট আই উইল নট কাম আউট, কিন্তু আমি বাইরে বেরোবো না, আমি বাইরে বের হয়ে আসবো না। বোথ দ্য জ্যাকেল, তো উভয় জ্যাকেল অ্যান্ড দ্য গোট এবং ছাগল, বিকেম গুড ফ্রেন্ডস, তারা কিন্তু ভালো বন্ধু হয়ে উঠলো। তো শিয়াল এবং ছাগল হয়ে উঠলো ভালো বন্ধু, গুড ফ্রেন্ডস হয়ে উঠলো, বোথ মিন্স উভয়। ওয়ান ডে, একদিন, দ্য জ্যাকেল কেম রানিং, তো একদিন শিয়ালটি কিন্তু দৌড়ে দৌড়ে আসলো, টু দ্য গোট, ছাগলের কাছে, অ্যান্ড সেড, এবং বলল, সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, বলল, সিস্টার, বোন, মাই হাজব্যান্ড হ্যাজ ডাইড, তো আমার স্বামী মারা গেছে। হ্যাজ ডাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তো হ্যাজ ডাইড মারা গেছে, সাডেনলি হঠাৎ, তো আমার স্বামী হঠাৎ মারা গেছে। প্লিজ হেল্প, দয়া করে সাহায্য করো। প্লিজ হেল্প মি পারফর্ম দ্য লাস্ট রাইটস, পারফর্ম মানে অনুষ্ঠিত করা, সম্পাদন করা, দ্য লাস্ট রাইট মানে শেষকৃত্য বা অন্তিম সংস্কার। তো আমাকে সাহায্য করো পারফর্ম করতে, অনুষ্ঠিত করতে শেষকৃত্য। দ্য গোট রিপ্লাইড, ছাগলটি উত্তর দিয়েছিল, নো, না, আই উইল নট কাম আউট, না, আমি বেরিয়ে আসবো না। কাম আউট মানে হচ্ছে বেরিয়ে আসা। অ্যাজ আই ডাউট, যেহেতু আমি সন্দেহ করি, ডাউট করি, ইওর ওয়ার্ডস, তোমার কথাই, যেহেতু আমি তোমার কথা সন্দেহ করি, তাই আমি বাইরে বেরিয়ে আসবো না। দ্য জ্যাকেল দেন সেড, তো শিয়ালটি তখন বলল, ফ্রেন্ড, বন্ধু, ইউ আর অ্যাবসোলিউটলি রং, তুমি একদমই ভুল, ইন নট ট্রাস্টিং মি, আমাকে ট্রাস্ট না করাই, বিশ্বাস না করাই। ইউ আর অ্যাবসোলিউটলি রং, তুমি একদমই ভুল, ইন নট ট্রাস্টিং মি, আমাকে বিশ্বাস না করাই। ট্রাস্ট মিন্স বিশ্বাস। আই হ্যাড থট, আমি ভেবেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, থিঙ্ক, থট। আই হ্যাড থট, আমি ভেবেছিলাম, দ্যাট যে, ইভেন ইফ নো ওয়ান হেল্পস মি, এমনকি কেউ যদিও না আমাকে সাহায্য করে, ইউ উড শিওরলি নট ডিসঅ্যাপয়েন্ট মি, তুমি নিশ্চিতভাবে আমাকে হতাশ করবে না। ডিসঅ্যাপয়েন্ট মিন্স হতাশ করা। তো আমি ভেবেছিলাম যে, ইভেন ইফ নো ওয়ান হেল্পস মি, যদিও আমাকে কেউ সাহায্য না করে, ইউ উড শিওরলি নট ডিসঅ্যাপয়েন্ট মি, তুমি নিশ্চিত রূপে আমাকে হতাশ করবে না। দ্য গোট বিকেম সামহোয়াট কনভিন্সড, তো ছাগলটি যে কোনোভাবেই রাজি হয়ে গেল, কনভিন্সড হয়ে গেল ছাগলটি,
যে কোনোভাবেই সামহট কনভিন্সড হয়ে গেল, রাজি হয়ে গেল। শি সেড, সে বলল, ওকে ঠিক আছে, ফ্রেন্ড বন্ধু, ঠিক আছে বন্ধু, আই অ্যাম কাম উইথ ইউ। এখানে আই উইল হবে, এখানে কন্ট্রাকশন ফর্ম করে দেই, আই উইল কাম উইথ ইউ, আমি তোমার সাথে আসবো। এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে এখানে। আই উইল কাম উইথ ইউ, আমি তোমার সাথে আসবো। সো সেইং, এরকম বলে দ্য গোট ফলোড দ্য জ্যাকেল, তো ছাগলটি শিয়ালের অনুসরণ করলো, মানে পিছনে পিছনে গেল। অ্যাজ শি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড, যেহেতু সে পুরোপুরিভাবে কনভিন্স হয়নি, রাজি হয়নি পুরোপুরিভাবে, এন্টায়ারলি কমপ্লিটলি রাজি হয়নি। শি আস্কড দ্য জ্যাকেল টু লিড হার, সে শিয়ালকে বললো, এখানে আস্ক অর্থ বলা, কাউকে কিছু করতে বলা। সে শিয়ালটিকে বলেছিল তাকে পথ দেখাতো, টু লিড হার, লিড এখানে অর্থ পথ দেখাতে, পথ দেখানো, তো তাকে পথ দেখাতে বলেছিল। সে আস্কড দ্য জ্যাকেল টু লিড হার, সে তাকে পথ দেখাতে বলেছিল। হোয়েন দ্য গোট অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার অ্যাট আ লিটল ডিস্ট্যান্স, যখন যখন ছাগলটি এবং শিয়ালটি ছিল অ্যাট আ লিটল ডিস্ট্যান্স, একটু দূরত্বে, ফ্রম দ্য হাউস অফ দ্য জ্যাকেলস, তো শিয়ালগুলোর বাড়ি থেকে একটু অল্প দূরত্বে ছিল, তখন ছাগল যখন ছিল তখন কি হলো, দ্য হাজব্যান্ড জ্যাকেল, তো স্বামী শিয়ালটি হার্ড শুনতে পেলো, দ্য ফুট স্টেপস অফ দ্য গোট, তো ছাগলের ফুট স্টেপ মানে পায়ের স্টেপ, পদচিহ্ন বলতে পারি, তো আসার যে পায়ের শব্দ, সেই পায়ের শব্দ কিন্তু হাজব্যান্ড জ্যাকেল শুনতে পেল। হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড। হি ওয়াজ জুবিল্যান্ড, জুবিল্যান্ড মানে আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া, সে একেবারে উল্লসিত হলো, আনন্দিত হলো। ইন হিজ জুবিলেশন, তার আনন্দে, হি ফরগট, সে ভুলে গিয়েছিল, ফরগেটের সেকেন্ড ফর্ম হচ্ছে ফরগট, সে ভুলে গিয়েছিল দ্যাট, যে হি ওয়াজ সাপোজ টু বি প্রিটেন্ডিং টু বি ডেড, যে তার মৃতের মতো ভান করা, মানে ভান করার কথা ছিল। ওয়াজ সাপোজ টু বি সামথিং, অর্থাৎ কোনো কিছু করার কথা, ওয়াজ সাপোজ টু বি, তো তার করার কথা ছিল, ভান করার কথা ছিল মৃত সেজে, অর্থাৎ মৃত হিসেবে তার ভান করার কথা ছিল, সে সেটা ভুলে গিয়েছিল আনন্দে। হোয়েন দ্য গোট স, যখন ছাগলটি দেখেছিল, দ্য জ্যাকেল, শিয়ালটিকে, অ্যালাইভ, জীবিত অবস্থায় যখন দেখেছিল, উইথ হার আইজ ওয়াইড ওপেন, অর্থাৎ তার চক্ষু বড় বড় করে যখন দেখেছিল, মানে অবাক হয়ে গিয়ে তার চক্ষুগুলো বড় বড় হয়েছিল, এবং সেই চক্ষু, অবাক হওয়া চক্ষু দিয়ে, ওয়াইড ওপেন চক্ষু দিয়ে যখন সে দেখেছিল যে শিয়ালটি অ্যালাইভ রয়েছে, জীবিত অবস্থায় রয়েছে, শি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল এভরিথিং, সমস্ত কিছুই, অ্যান্ড ফ্লেড অ্যাওয়ে, এবং ফ্লি অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, সে এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো পালিয়ে গেল। বোথ দ্য জ্যাকেলস ওয়ার লেফট গাস্পিং, তো উভয় জ্যাকেল কিন্তু পড়ে রইল, গাস্পিং মানে হাঁপাতে থাকলো, হাঁপানো অবস্থায় পড়ে রইলো, মানে তারা দুজনা হাঁপাতে থাকলো। লেফট ভার্বের সাথে আইএনজি এরকম ফর্ম থাকলে কোনো কিছু অবস্থায় পড়ে থাকা, রয়ে যাওয়া, তো তারা হাঁপাতে রয়ে গেল বা হাঁপাতে থাকলো, উভয় জ্যাকেল কিন্তু হাঁপাতে লাগলো, স্বামী স্ত্রী জ্যাকেল। বাট দ্য জ্যাকেলস ডিড নট লুজ হোপ, কিন্তু শিয়ালগুলো কিন্তু আশা হারায়নি, ডিড নট লুজ হোপ, আশা হারায়নি। অ্যান্ড ওয়ান্স এগেইন, এবং আরও একবার কি করলো, দ্য ওয়াইফ জ্যাকেল, স্ত্রী শিয়ালটি আবারও একবার, ওয়েন টু দ্য গোট, ছাগলের কাছে গেল, আবারও সে ছাগলের কাছে গেল। শি সেড, সে বলল, টু দ্য গোট, ছাগলকে, ফ্রেন্ড বন্ধু, আই উড লাইক, আই উড লাইক, উড লাইক মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট, তো আই উড লাইক, আমি চাই, বন্ধু আমি চাই, কি করতে চাই, টু থ্যাংক ইউ, আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ জানাতে চাই। মাই হাজব্যান্ড, আমার স্বামী, বিকেম অ্যালাইভ মানে জীবিত হয়ে গেল, জীবিত হয়ে উঠলো, বিকামের সেকেন্ড ফর্ম হচ্ছে বিকেম, তো আমার স্বামী জীবিত হয়ে উঠলো, অ্যাজ সুন অ্যাজ ইউ রিচড দেয়ার, যখনই তুমি সেখানে পৌঁছালে, কত ফোন দিয়ে আঁটছে, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই বা যে মাত্রই বা সঙ্গে সঙ্গে মানেও করতে পারি, তো অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ দেয়ার মানে তোমার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, বা তুমি যখনই সেখানে পৌঁছালে বা যে মাত্রই তুমি সেখানে পৌঁছালে,
আমার স্বামী কিন্তু অ্যালাইভ হয়ে গেল, বেঁচে উঠল। হেন্স তাই, আই হ্যাভ কাম আমি এসেছি, আই হ্যাভ এর কন্ট্রাকশন ফর্ম আইভ কাম আমি এসেছি, টু ইনভাইট ইউ তোমাকে আমন্ত্রণ জানাতে, ফর আ ডিনার একটা ডিনারের জন্য, ডিনার মানে হচ্ছে রাতের আহার, রাতের আহারের জন্য, অ্যাজ আ সাইন অফ আওয়ার অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, তারিফ, কৃতজ্ঞতা অর্থে ইউজ করা যেতে পারে, যে আমাদের কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ বা নিদর্শন হিসাবে ডিনারের জন্য আমি এসেছি আপনাকে বা তোমাকে ইনভাইট করতে, আমন্ত্রণ জানাতে। দ্য গোট আন্ডারস্টুড তো ছাগলটি বুঝতে পারল, দ্য কানিংনেস অফ দ্য জ্যাকেল শেয়ালের এই ধূর্ততা, কানিংনেস এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে, কানিংনেস, কানিং হচ্ছে অ্যাজেক্টিভ আর কানিংনেস হচ্ছে নাউন। তো শিয়ালের ধূর্ততাকে কিন্তু ছাগলটি বুঝতে পারলো, অ্যান্ড সেড এবং বলল ইন আ লাউড ভয়েস, এবং জোরে জোরে বললো, লাউড ভয়েস উচ্চস্বরে বললো, ফ্রেন্ড বন্ধু, আই অ্যাকসেপ্ট ইউর অফার, বন্ধু আমি তোমার অফার, তোমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করলাম, বাট কিন্তু আই উইল নট কাম টু ইয়োর প্লেস অল অ্যালোন, কিন্তু আমি আসবো না, আই উইল নট কাম আমি আসবো না, টু ইয়োর প্লেস তোমার জায়গায় বলতে এখানে তোমার বাড়িতে বলতে পারি, মানে যে জায়গায় আর কি ডিনারের আয়োজন করেছো তোমার বাড়িতে আমি কিন্তু যাব না, অল অ্যালোন মানে সম্পূর্ণ একা কিন্তু আমি যাব না, 1,000 হাংরি ওয়াইল্ড ডগস তো 1,000টা ক্ষুধার্ত বন্য কুকুর, হাংরি মিন্স ক্ষুধার্ত, ওয়াইল্ড বন্য, ডগস কুকুর, 1,000 বন্য ক্ষুধার্ত কুকুর উইল অ্যাকম্পেনি মি, অ্যাকম্পেনি মানে কারো সঙ্গ দেওয়া, তো উইল অ্যাকম্পেনি মি আমার সঙ্গ দেবে বা আমার সাথে তারা যাবে, বি শিওর নিশ্চিত হও, ড্যাট যে এভরিথিং ইজ রেডি ফর দেম সমস্ত কিছু যেন রেডি থাকে, প্রস্তুত থাকে তাদের জন্য, তো এটা নিশ্চিত থাকো যে সমস্ত কিছু যেন তাদের জন্য রেডি থাকে, প্রস্তুত থাকে। দ্য জ্যাকেল ওয়াজ লেট ডাম ফাউন্ডেড তো শিয়ালটি কিন্তু রয়ে গেল একেবারে হতভম্ব হয়ে যাবা, হতবাক হয়ে গেল, ডাম ফাউন্ডেড মানে স্ট্যান্ড হয়ে যাবা, সারপ্রাইজড হয়ে যাবা, হতবাক হয়ে গেল। হোয়েন শি হার্ড দিস যখন সে এটা শুনলো, হার্ড হিয়ারের সেকেন্ড ফর্ম হার্ড, তো যখন সে এটা শুনলো সে কিন্তু একেবারে হতভম্ব হয়ে রয়ে গেল, বাট কিন্তু শি ডিড নট শো, সে কিন্তু দেখায়নি, শো করেনি তার ফিলিংকে, হার ফিলিংস তার ফিলিংস বা অনুভূতিকে সে কিন্তু দেখায়নি টু দ্য গোট অর্থাৎ ছাগলটিকে, মানে তার ভিতরে যে একটা ভয়ের কাজ করছে সেটা কিন্তু সে ছাগলটিকে বুঝতে দেয়নি। ইনস্টেড পরিবর্তে শি সেড সে বলল ওকে ঠিক আছে, দেন শি র্যান সে পালিয়ে গেল, রানের সেকেন্ড ফর্ম র্যান, সে পালিয়ে গেল, অ্যাজ ফাস্ট অ্যাজ শি কুড সে যতটা সম্ভব পারে বা যতটা সে দ্রুত পারে ততটাই কিন্তু সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল, কার কাছে, টু দ্য জ্যাকেল শিয়ালের কাছে, শিয়ালের কাছে যতটা সে দৌড়ে পারত দ্রুত পারত ততটাই দ্রুত সে কিন্তু পালিয়ে গেল, ঠিক আছে। শি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ শি কুড মানে ততটাই দ্রুত যতটা সে পারে, পালিয়ে গেল কার কাছে, জ্যাকেলের কাছে, শিয়ালের কাছে অর্থাৎ তার স্বামীর কাছে। রিচিং দেয়ার সি সেড তো সেখানে পৌঁছে সে বলল, তো এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন, তো এখানে একসাথে দুটো কাজ হচ্ছে, একদিকে সে সেখানে পৌঁছাচ্ছে অন্যদিকে আবার বলছে, তো এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল, তো একদিকে তো সে রিচ করছে সেখানে আবার বলছে, তো রিচিং দেয়ার সেখানে পৌঁছে সি সেড সে বলল, ডিয়ার হাজব্যান্ড প্রিয় স্বামী, কাম এসো, লেটস রান অফ চলো পালিয়ে যাই, ফ্রম হিয়ার এখান থেকে, প্রিয় স্বামী চলো এখান থেকে পালিয়ে যাই, দ্য গোট ইজ ব্রিঙ্গিং 1,000 ওয়াইল্ড ডগস তো ছাগলটি নিয়ে আসছে, ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা, তো ইজ ব্রিঙ্গিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো নিয়ে আসছে 1,000 ওয়াইল্ড ডগস 1,000 বন্য কুকুর, উইথ হার তার সাথে, ফর দ্য ডিনার করার জন্য, ডিনারের জন্য বা রাতের খাবারের জন্য, নৈশভোজে তার সাথে করে অর্থাৎ সেই ছাগলটি তার সাথে করে 1,000টি বন্য কুকুর নিয়ে আসছে, তাই দৌড়ে পালাও, লেটস রান অফ দৌড়ে পালিয়ে যাও, চলো দৌড়ে পালিয়ে যাই, লেটস রান অফ দৌড়ে পালিয়ে যাই চলো। বোথ দ্য জ্যাকেল তো উভয় জ্যাকেল স্বামী স্ত্রী জ্যাকেল, ফ্লেড ফ্রম দেয়ার তো সেখান থেকে পালিয়ে গেল, FLW ফিলি মানে পালিয়ে যাবা, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফ্লেড, পালিয়ে গেল সেখান থেকে, অ্যান্ড ওয়ার নেভার সিন এগেন এবং
কখনোই কিন্তু আবারও দেখা যায়নি। ওয়ার নেভার সিন মানে তাদেরকে আর কখনোই দেখা যায়। জ্যাকেলস ওয়ার নেভার সিন মানে জ্যাকেলদেরকেই আর দেখা যায়নি কখনোই এগেন মানে আবারও আর কখনো দেখা যায়নি। দ্য গোট ওয়াজ দাস এবল টু সেভ হার লাইফ বাই হার ইন্টেলিজেন্ট। তো ছাগলটি কিন্তু এবল টু সেভ অর্থাৎ বাঁচাতে সক্ষম হলো বা বাঁচাতে পারলো তার জীবনটাকে এইভাবে। দাস এখানে কমা, এই কমার মধ্যে আছে, দেওয়া হয়েছে এর মধ্যে, এটা প্রথমেও দেওয়া যেতে পারতো দাস দ্য গোট ওয়াজ এবল টু, ঠিক আছে। তো এটা অ্যাডভান্স স্ট্রাকচার হিসেবে কাজ করছে, এখানে মাঝখানে দেওয়া হয়েছে দ্য গোট ওয়াজ এবল টু সেভ হার লাইফ। তো ছাগলটি তার জীবন এইভাবে বাঁচিয়েছিল বাই হার ইন্টেলিজেন্স, তার বুদ্ধির দ্বারা, তার বুদ্ধিমত্তার দ্বারা ছাগলটি তার জীবন বাঁচাতে সক্ষম হলো বা বাঁচাতে পারলো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। আর পরবর্তীতে এরকম আরও কোনো স্টোরি নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।